হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে যেই কোরআন দান করলেন সেই কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন সুপারিশকারী এই কোরআন আল্লাহ তাআলার কাছে এমন সুপারিশকারী মুশাফফাউন যার সুপারিশকে কবুল করা হয়েছে সুবহানাল্লাহ ওয়া মাহিলুম মুসাদ্দাকুন এমন বিতর্ককারী যার বিতর্ককে আল্লাহ পাক রব্বুল আলামিন মানিয়ে নিয়েছেন যে ব্যক্তি মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি এই কোরআনকে সামনে রাখে যে ব্যক্তি এই কোরআনকে সামনে রাখে কাদাহু ইলাল জান্নাহ কোরআন তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া মান জালাহু খালফা দারিহি সাকাতাহু ইলান নার আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনে ফেলে রাখে পিছনে রাখবে এই কোরআন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নাউযুবিল্লাহ মিন যালিক কোরআনকে যে ব্যক্তি সামনে রাখে কোরআন তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে আর এই কোরআনকে যে ব্যক্তি পিছনে রাখবে এই কোরআন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে মুহতারাম হাজিরিন এখন প্রশ্ন হলো কোরআনকে সামনে রাখার অর্থ কি সেটা আমাদের বুঝতে হবে কোরআন সামনে রাখার অর্থ কি কোরআন সামনে নিয়ে বসে থাকা কোরআন ঘরের মধ্যে ঘরের থাকের উপরে রেখে দিলাম আমি মনে করতেছি যে আমার ঘরের মধ্যে কোরআন শরীফ আছে মনে হয় আমি বরকত হাসিল করতেছি জীবনেও এই কোরআন তেলাওয়াত করি না তাহলে সবের পরিবর্তে এরকম অবস্থা যদি হয় তাহলে সবের পরিবর্তে আরো কোরআনের বদদোয়া পাইতে হবে নাউযুবিল্লাহ মিন যালিক এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হয়তো আমার পক্ষে সাক্ষী দিবে না হয়তো আমার বিপক্ষে সাক্ষী দিবে মুহতারাম হাজিরিন এখন আসেন আমরা সর্বপ্রথম জানবো এই কোরআনকে সামনে রাখার অর্থ কি কোরআনকে সামনে রাখার অর্থ হলো নিজে কোরআন শিক্ষা করা এক নাম্বার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কোরআন সামনে রাখার অর্থ হচ্ছে পাঁচটা অর্থ কোরআন সামনে রাখার কয়টা অর্থ পাঁচটা এক নাম্বার হচ্ছে নিজে কোরআন শিক্ষা করা এক নাম্বার নিজে কোরআন শিক্ষা করা নিজে কোরআন শিক্ষা করে দুই নাম্বার আমল হচ্ছে নিজে কোরআন তেলাওয়াত করা কোরআন শিক্ষা করে শুধুমাত্র কোরআন ঘরের মধ্যে রেখে দিলেই চলবে না কোরআন তেলাওয়াত করতে হবে এরপরে তিন নাম্বার আমল হচ্ছে কোরআন শিখলাম কোরআন তেলাওয়াত করলাম কিন্তু কোরআনের উপর আমল করলাম না তিন নাম্বার আমল হচ্ছে কোরআনের উপর আমল করা কোরআন নিজে শিক্ষা করা এরপরে সেই কোরআন তেলাওয়াত করা তিন নাম্বার হচ্ছে সেই কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা কোরআনের উপর আমল করা কোরআনের বিধান মতো আমল করা চার নাম্বার হলো নিজের পরিবারকে অর্থাৎ নিজের স্ত্রীকে কোরআন শিক্ষা দেওয়া নিজের স্ত্রীকে কোরআন শিক্ষা দেওয়া পাঁচ নাম্বার আমল হলো নিজের সন্তানাদি যারা আছে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া এই পাঁচ কাজ যে ব্যক্তি করবে সেই ব্যক্তি কোরআনকে সামনে রাখলো আর যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদাহু ইলাল জান্নাহ কোরআন তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে সুবহানাল্লাহ এক নাম্বার আমল হলো নিজে কোরআন শিক্ষা করা দুই নাম্বার হলো নিজে কোরআন তেলাওয়াত করা তিন নাম্বার হলো কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা চার নাম্বার হলো নিজের স্ত্রীকে কোরআন শিক্ষা দেওয়া পাঁচ নাম্বার হলো সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া এই পাঁচ কাজ যে ব্যক্তি করলো সে কোরআনকে সামনে রাখলো আর যে ব্যক্তি কোরআনকে সামনে রাখলো এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে
ومن جعله خلف ظهره ساقطه إلى النار। আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনে রাখবে, এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। পিছনে রাখার অর্থ হইল যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে না এবং কোরআন তেলাওয়াত করে না, কোরআনের উপর আমল করে না, তার স্ত্রীকে কোরআন শিক্ষা দেয় না, তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না, এই 5 কাজ যে ব্যক্তি করে না সে কোরআনকে পিছনে রাখে। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখে তার ঠিকানা হলো এই কোরআন সাকাতাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।